উনি আমাকে কেন বাংলাদেশে আনলো এই জবাব তার দিতে হবে। কেন আবার নতুন করে আমাকে সে বিয়ে করলো, কেন আমার ফ্যামিলিতে শু হলো, আমার এলাকাতে শু হলো। আসসালামু আলাইকুম, আমি তাজমহল আক্তার, আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী মনোহরদী। আমি প্রেস ক্লাবের সামনে আসছি। আমি প্রবাসী ছিলাম। আমার হাজবেন্ড আমাকে প্রবাসে 1 বছর সংসার করে আমাকে মিথ্যা প্রবলন দেখায় সংসার কইরা বাংলাদেশে নিয়ে আসে গত 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি আমাকে বাংলাদেশে নিয়ে আসা, সে আমাকে আবার নতুন করে বিয়ে করে 10 লাখ টাকা দেনমোহর দিয়ে সে আমাকে বিয়ে করে ওনার বাড়িতে এখন আমি জানাইলে যে তুমি তো আমাকে গোপনে অনেক ইউজ করলা, আর কত, একটা বছর তো গোপনে সংসার করলাম, তুমি তোমার বাড়িতে জানাও। এভাবে হচ্ছে না, এটাকে কোনো জীবন বলে না। এখন আমার অপরাধ হয়েছে, আমি ওনার বাড়িতে কেন জানাইলাম, ওনার বাড়িতে জানানোর অপরাধে উনি আমাকে অস্বীকার করতেছে এবং উনি আমাকে মানে বিভিন্ন হুমকি দিতেছে যে আমাকে মাইরা ফেলবে, আমাকে তালাক দিবে, আমার সাথে সম্পর্ক রাখবে না, আমার খোঁজ খবর নিচ্ছে না, আমার ভরণ পোষণ দিচ্ছে না। মানে এক পর্যায়ে মানে আমাকে সে সবসময় হুমকি দিয়ে দেখতেছে যে আমি তোকে মেরে ফেলবো, তোকে বাঁচতে দেবো না, আমাকে এরকম করছে। এখন আমি আমার স্বামীর অধিকার চাই। আমি প্রেস ক্লাবের সামনে এই কারণে আসছি, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওতায় যাক, ওনার নজরে পড়ুক, আমার মতো আর 5টা মেয়ের জীবন যাতে এভাবে নষ্ট না হয়। কত বছর বিয়ে ছাড়া সংসার করতে? আমি 2021 সালে হয়েছে সৌদি আরবে যাই, ওখানে হাউস ভিসায় যাই। যাওয়ার পরে আমি 3-4 মাস কাজ করি, কাজ করার পর ওনার আমাকে ভালো লাগে। তো ওনার যে বাসায় দেশে ওয়াইফ আছে সেটা উনি আমাকে বলে নাই, বলছে ওনার ওয়াইফের সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে। উনি আমাকে মিথ্যা প্রবলন দেখায়, মিথ্যা কথা বললা উনি আমাকে বিয়ে করে ওখানে। এখানে বিয়েটা কিভাবে? ওখানে মৌখিক ভাবে কাজের মাধ্যমে বিয়ে করে। মৌখিক? হ্যাঁ, তারপরে হয়েছে ওখানে আরবি একটা ডকুমেন্ট ছিল যেটা শুধু পুলিশের জন্য প্রযোজ্য ছিল। মানে ওই বিয়েটা কি বৈধ মনে করছেন? হ্যাঁ, ওই বিয়েটা বৈধ, কারণ ওইটা হয়েছে ইসলামের শরীয়ত মোতাবেক হয়েছে, হয়তোবা সেখানে কোনো কাগজ ছিল না। কিন্তু বাংলাদেশে আসার পর সে আমাকে আবার নতুন করে বিয়ে করে। এই যে এখানে আমার কাছে সব অরিজিনাল ডকুমেন্ট সবকিছু আছে এখানে। আমি যখন ওনার পরিবারে ইনফর্ম করার পরে ওনার ওয়াইফ, ওনার ছেলে মেয়ে, তারপরে ওনার বন্ধু বান্ধব সবাই আসে আমার বাড়িতে। আসার পরে সবাই বলছে যে তোকে মেনে নিব, সমস্যা নেই, কিন্তু ওনার ওয়াইফ মানে না। তো আমাকে বলছে যে পরে তোমাকে নিয়ে যাব। তো আমি বলছি যে না, এখনই নিয়ে যেতে হবে, না ওনাকে আমি যাইতে দিব না। তো ওনাকে বলছে তাহলে আমরা ওনাকে রেখে যাই, তুমি ওনাকে রেখে দাও। তো রেখে দিছি। পরের দিন ওনার যে মানে মেয়ের হাজবেন্ড আমাদের হুমায়ুন এমপি, যে আমাদের এলাকার এমপির বাড়িতে ডিউটি করে, উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে আন্টি আপনি একটু আসেন। তো আমি বললাম কেন? বললো যে আমার শ্বশুর কিনা, আপনি আমার এখানে আসেন। তো বলছে যে আপনি যদি ওনাকে যাইতে না দেন তাহলে উনি তো গুছাইতে পারবে না, ওনাকে গুছাইতে দিতে হবে, তো ওনাকে আপনি যাইতে দেন। এই মিথ্যা কথা বললে সে আমার কাছ থেকে গেছে, যাইয়ে আমাকে সব ব্লক, আমার সাথে যোগাযোগ নাই, কোনো ধরনের সম্পর্ক নাই। ইভেন আমাকে সে হুমকি দিচ্ছে, তো সকালে কাগজ যাবে, বিকালে কাগজ যাবে। উনি একতরফা ডিভোর্স আমাকে দিলে তো হবে না, উনি আমাকে একতরফা ডিভোর্স দিতে চাচ্ছে। তুই বাড়িতে জানাইলি কিসের জন্য? কয় বছর সংসার করতে? আমি সৌদি আরবে 1 বছর সংসার করেছি। ওই ছেলেটার বাড়ি কোথায় ছিল? ওই ছেলেটা বাড়ি কিশোরগঞ্জ, ভৈরব থানা, চান্দের চর। ওনার নামটা কি? ওনার নাম বাবলু মিয়া। ওনার ছবিগুলো কি স্ক্রিনে দিতে? হ্যাঁ, ওনার ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সৌদি আরবে ফালায় রেখে আসতো, আমার সমস্যা ছিল না। আমি সৌদি আরবে ইনকাম করতাম, আমার ফ্যামিলি দেখতাম, আমার বাবা মাকে আমি দেখতাম। আমার বাবা মার কষ্টের জন্য, অভাবের জন্য আমি সৌদি আরবে গিয়েছিলাম। কিন্তু উনি বলছে আমি তোর ভবিষ্যৎ, তুই আমাকে দেখে থাকবি। তো একটা পুরুষের 4টা বিয়ে যায় যাচ্ছে, উনি আমাকে এভাবে বুঝাইছে। তো আমি তো চুরি করি না, ডাকাতি করি না, আমি তো তোর বিয়ে করছি। তো এখন আমার কথা হয়েছে, উনি আমাকে সৌদি আরবে ফালায় আসতো, আমার কষ্ট ছিল না। উনি আমাকে কেন বাংলাদেশে আনলো এই জবাব তার দিতে হবে। কেন আবার নতুন করে আমাকে সে বিয়ে করলো, কেন আমার ফ্যামিলিতে শু হলো, আমার এলাকাতে শু হলো, কেন আমার জীবনটা নষ্ট করলো। ছেলে কি করে? আমার সাথে আমরা একসাথে প্রবাসে থাকতাম। আমি হয়েছে হসপিটালে ডিউটি করতাম, আমি 2500 রিয়াল বেতন পাইতাম, সব ওরে দিতাম। কিন্তু আমি সৌদি আরবে অবৈধ ছিলাম, কারণ আমি হয়েছে হাউস ভিসায় গেছিলাম। তো আমার সমস্যা তখন মানে উনি আমাকে পছন্দ হয়, ভালো লাগে। তারপরে হয়েছে আমি বাসা থেকে এসে যে আমি হসপিটালে ডিউটি করেছিলাম। একটা বিষয় সেটা হচ্ছে আপনাকে যে হুমকি দিয়েছে, হ্যাঁ, কোনো থানায় অভিযোগ দিয়েছে? না আমি থানায় অভিযোগ দিই না, কারণ আমি ওনার ভাত খাইতে চাই, ঠিক আছে, ওনাকে নিয়ে আমি বাঁচতে চাই, থাকতে চাই। আমি চাই না যে একটা মেয়ের কতবার বিয়ে হইতে পারে, কয়বার বিয়ে হইতে পারে, একটা মেয়ের জীবন একটা পুরুষকে নিয়ে বাঁচতে চাই, বাস। আমার ম্যারেজ ছিলেন নাকি প্রবাসে যাওয়ার আগে? মানে প্রবাসে যাওয়ার আগে আমার ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছিল, কিন্তু আমি যাইনি। ওখানে কতদিন? সংসার করি না, আমি যাইনি। মানে কোন আপনাকে যে হুমকি দেওয়া হচ্ছে, আপনি যে অভিযোগটা হ্যাঁ, করেছেন, সে হুমকিগুলো কিভাবে দিল?
সে হুমকি, সে আমাকে ইমুতে ফোন দিচ্ছে। ইভেন তার যত ভয়েস রেকর্ড, আমি ওনার ওয়াইফ কিনা, ওনার সাথে আমার আগে সংসার ছিল কিনা, এভরিথিং, ভয়েস কল রেকর্ড, অডিও ভিডিও আমি সম্পূর্ণ দিতে পারবো, সব আছে আমার কাছে। আপনি একটা অভিযোগ করলেন যে সৌদিয়ানরা ভালো না। এই কথা- সৌদিয়ানরা ভালো না, ওরা হয়েছে মানে মানুষকে মানুষ মনে করে না, খাবার দাবার দিতে চায় না, মানে এই একটা অবস্থা। তারা হাউস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যন্ত্রণা করে তাদের। যন্ত্রণা করে হয়েছে, বললামই তো মানুষ মনে করে না, সারাদিন কাজ করায়, 2 বাড়িতে কাজ করায়, 3 বাড়িতে কাজ করায়, তখন দেখলাম যে আর পারতেছি না, বুঝাইছে। এখন যে বউ আছে, হ্যাঁ। তাদের সন্তান কয়জন আছে? ওই ঘরে মনে হয় 3-4টা বাচ্চা আছে। হ্যাঁ, আমার না, ওনার। সে যদি নিউ মুনুকে আপনাকে কাবিনের টাকা দিয়ে দেয়, না, তার জবাব দিতে হবে। সে আমাকে কেন বাংলাদেশে নিয়ে আসলো? আমাকে সে সেখানে ফালায় রেখে আসতো, আমার সমস্যা ছিল না। বাংলাদেশে আনছে, সে আমাকে সাথে যোগাযোগ না করতো, কথা না বলতো, খোঁজ খবর না নিত, সে নতুন করে কেন আমাকে বিয়ে করবে? সে আমাকে বিয়ে করবে, 2-1 দিন পর পর আমার বাড়িতে যাবে, আমার গোপনে গোপনে ইউজ করবে, এটা তো আমি দিতে পারি না। একজন নারীর কয়টা বিয়ে হয়? আপনি 2বার কেন তাদেরকে? আসলে সেটা রিজিক হয়েছে আল্লাহর হাতে, ঠিক আছে? রিজিকের মালিক আল্লাহ, কার রিজিক যে কখন কোথায় লেখা রাখছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। এটা আমার আপনার মানে বলারও কিছু নেই, হাতও নেই। সম্পূর্ণ আল্লাহর হাতে তৈরি ফ্লাইটে করা। আছেন, আসার পরে যে দ্বিতীয়বার বিয়েটা করেন, হ্যাঁ, এটা কি ওর ইচ্ছাতে হয়েছে? ওর ইচ্ছাতে হয়েছে, সেই ভিডিওটা আমার কাছে আছে। ওই আপনাকে মানে বিয়ের জন্য বাধ্য করে? হ্যাঁ, ও আমাকে বিয়ের জন্য বাধ্য করে। এখন পর্যন্ত আপনার হাজবেন্ডকে কত লক্ষ টাকা দিচ্ছেন? আমি আমি 1 বছর যা ইনকাম করলাম, 2500 রিয়াল করে বেতন পাইতাম, আমি সব ওরে দিচ্ছি।